আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে ইউরোপিয়ান দেশের কনসুলেট ও দূতাবাস চালুর দাবি ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের। আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার প্রত্যাশা। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার নিজামউদ্দিনের বাড়িতে শোকের মাতম, দিশেহারা পরিবারের সদস্যরা। এবং ইতালির মিলানে আত্মপ্রকাশ হয়েছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশন। সকলের সহযোগিতা কামনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপগামী প্রবাসীদের হয়রানি কমাতে বাংলাদেশে ইউরোপীয় দেশের কনসুলেট ও দূতাবাস চালুর দাবি জানিয়েছেন ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাবার প্রয়োজন হবে না। এতে করে অর্থ, শ্রম এবং সময় বাঁচবে। এছাড়া তারা আরও জানান, স্থানীয় সেবা গ্রহণের ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। দেশে গিয়ে এমবাসি ফেস করা, এটাতে কিন্তু প্রচুর সময়ের ব্যাপার আছে, যেহেতু অনেকগুলো প্রসিডিউরস মেনটেন করতে হয়। তো এখানে আমাদের গতিটা কিন্তু কম। আমাদের দেশের একটা ছেলে যখন এমবাসি ফেস করে, বা সেটা যে কোনো পারপাসে, সেটা আপনার শিক্ষা পারপাসে হতে পারে, সেটা আপনার কর্মসংস্থানের পারপাসে হতে পারে, তাদের সময় কিন্তু অনেক বেশি লাগে। ইউরোপে যেতে গেলে মিনিমাম 1 বছরের টার্গেট নিয়ে 1 থেকে 1.5 বছর একটা মানুষের সময় নষ্ট হয়। লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার নিজামউদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। আদরের ছোট ভাইকে হারিয়ে পাগল প্রায় ভাই বোনেরা। নিহত নিজামুদ উপজেলার খারেরা ইউনিয়নের খারেরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। এর আগে গেল শনিবার বৈরুতে বোমা হামলায় নিহত হন এই প্রবাসী বাংলাদেশি। কসবা প্রতিনিধি রুবেল আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। অভাব অনটনের পরিবারে সচ্ছলতা ফেরাতে 2012 সালে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে পাড়ি জমান নিজামউদ্দিন। মা বাবা না থাকায় নিজামকে বিদেশ পাঠিয়েছিলেন বড় বোন সায়েরা বেগম। দেশে ফিরে পাকা ঘর নির্মাণ করে বিয়ে করার কথা ছিল প্রবাসী নিজামের। লেবাননের রাজধানী বৈরুতের হাজমিয়া এলাকায় কাজ করতেন নিজামউদ্দিন। কর্মস্থলে বোমার আঘাতে গুরুতর আহত হন নিজাম সহ অনেকেই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় মৃত্যু হয় নিজামের। এই দুর্ঘটনায় মারা গেছে। আমরা পাড়া প্রতিবেশী হিসাবে বলতে চাই যে ওনার লাশটা যাতে সরকারের বাড়িতে পাঠা। তার ভাই বই কেউ তারা দেখতে পারে না দুনিয়া, তাহলে সবাই আমরা দেখে তারা সন্তুষ্ট হয়ে মারি দিতে পারে। ভাতিরা বিদেশ গেছে, ভাইতাইছে না, এদিকে নিজামের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভাই বোনদের মাঝে। করুণ এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না আপনজনেরা। আমার বাইরে বাংলাদেশ নতুন পতাই দে। আমার বাইরে গেছে 12 বছর হয়েছে, ওহন বুম পুরা মারা গেছে। নিহত নিজামের মরদেহ দ্রুত দেশে আনার পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। ওনারা যেহেতু সেখানে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, ওনারা আমাকে যেটা জানালেন, ওনারাও চেষ্টা করছেন লাশটা কিভাবে ফিরিয়ে আনা যায় কিংবা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। নিজামউদ্দিনের মতো লেবাননে যেন আর কোনো প্রবাসীর মৃত্যু না হয়, এমনটাই চাওয়া এলাকাবাসীর। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ফ্রান্সে প্যারিস বাংলা প্রেস ক্লাবে বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে 23 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্নভে আইসা হলরুমে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে 2024-26 সেশনের নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন তৃতীয় বাংলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পিডিআর প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। পরে প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন সাবজেক্ট কমিটির প্রধান শাবুল আহমেদ। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন শাহাবুদ্দিন শুভ, রাবেয়া আক্তার সুবর্ণা, শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক,
প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অনেকে। ইতালির মিলানে আত্মপ্রকাশ হয়েছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশন। ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, মিলানের আভিজাত্য প্রিন্স রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। শুভেচ্ছা জানানো হয় নবগঠিত ফাউন্ডেশনের সভাপতি সোহেল ফরাজি, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ সভাপতি এমায়েত সর্দার, যুগ্ম সম্পাদক সাগুর ফরাজি, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান ও প্রচার সম্পাদক জিহাদ ব্যাপারী সহ অন্যান্যদের। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমুদনেদি মিলানো 5-এর কাউন্সিলর বিভাস চন্দ্রকর মন্ত্রিল, মিলান কমিউনিটির আনোয়ার ব্যাপারী, ইউরো মন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল, বেলাল হোসেন পাটোয়ারি, রুহুল আমিন রাহুল, শুভ্র ফকির, রতন হক ও সাইফুল ইসলাম মোল্লা সহ অনেকে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। আরব আমিরাতেও বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসার পরিধি। আবুধাবির উপশহর বানিয়াসে মিয়ামি বিল্ডিং ম্যাটেরিয়ালস ট্রেডিং এলএলসির যাত্রা শুরু। দেখছেন বিশ্ব বাংলা, স্বাগত জানাচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার পরিধি। বিভিন্ন ধরনের ব্যবসায় যুক্ত হচ্ছেন তারা। এতে একদিকে যেমন বাড়ছে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান, অন্যদিকে বাড়ছে দেশের রেমিটেন্স প্রবাহ। এরই ধারাবাহিকতায় নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াসে মিয়ামি বিল্ডিং ম্যাটেরিয়ালস ট্রেডিং এলএলসির যাত্রা শুরু হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রতিষ্ঠানের কর্ণধার প্রবীণ ব্যবসায়ী আলহাজ গোলাম মাওলা চৌধুরী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার টোরান থামান, হেড অব সেলস দীপেশ পি মেনন, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ গোলাম কাউসার, ব্যবসায়ী শফিউল আজম, হাজি সুলতান আহমদ, মোহাম্মদ সোলাইমান ও সাংবাদিক এম আব্দুল মান্নান সহ অনেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চীন প্রতিনিধি এম এস ইসলাম জানান, মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লিয়াকত আলী। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, হোসাইন মোহাম্মদ শাখাওয়াত, আসিফ হক রূপু, জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন কানন, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ হাসমুত আলী মৃধা, মোহাম্মদ নাদিম আহমেদ মনোয়ার, মোহাম্মদ বায়াজিদ ও সালাউদ্দিন রিক্তা সহ চীন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। লেবাননে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দিবসটি উপলক্ষে রাজধানী বৈরুতের মোকাল্লিস এলাকায় বিএনপি লেবানন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবানন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও সহ সাংগঠনিক সম্পাদক জিএম সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য সমন্বয়ক আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, সিনিয়র উপদেষ্টা আমিনুল ইসলাম আইমান, সাধারণ সম্পাদক সৈয়দ আলম ও সহ সভাপতি হাবিবুর রহমান। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে ইউরোপিয়ান দেশের কনসুলেট ও দূতাবাস চালুর দাবি ইউরোপ ভিসা প্রত্যাশা ঐক্য পরিষদের, আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার প্রত্যাশা। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার নিজামুদ্দিনের বাড়িতে শোকের মাতম, দিশেহারা পরিবারের সদস্যরা। ইতালির মিলানে আত্মপ্রকাশ হয়েছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশন, সকলের সহযোগিতা কামনা। এবং আরব আমিরাতেও বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসার পরিধি। আবুধাবির উপশহর বানিয়াসে মিয়ামি বিল্ডিং ম্যাটেরিয়ালস ট্রেডিং এলএলসির যাত্রা শুরু। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।